আমাকে নমিনেশন ইনশাল্লাহ কনফার্ম করেছে আল্লাহর রহমতে। বলেছে ৭১ আর ২৪ এক হয়েছে। আমি চাইবো আমার এলাকায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আজকে যারা এনসিপি হয়েছে তারাই ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। অভ্যুত্থানের সময় কিছু সুযোগ সন্ধানী যারা পতিত হয়েছে তারাই অস্ত্র লুট করেছে। এই জন্য আমি বলছি লোহাগাড়ার সাতকানিয়াকে আমি মডেল উপজেলা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি একটা নির্বাচনী এলাকায় অসংখ্য সমস্যা, এক কথায় এক লাইনে এটা বলা ঠিক হবে না। তারপরও আপনাদের প্রশ্নের উত্তরে বলি, আমাদের যে পতিত স্বৈরাচারী সরকার ১৭ বছর ছিল, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুই রাখে নাই। আমাদের দেশের জনগণ পান্থাভাত খেয়েও শান্তি পায়। তারা প্রথম আশা করে আমার এলাকায় আইন শৃঙ্খলাটা ঠিক আছে। আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, কোনো ইফটিজিং নেই। আমার ছেলেটা বাজারে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। রাতে চুরি ডাকাতি নেই। প্রথমত আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চাইব। প্রশাসনের সাথে বসবো, অলরেডি আমি বসছি। আমি সার্বক্ষণিক একজন রাজনৈতিক কর্মী, জনসাধারণের সেবক। এই জন্য আমি সবসময় বসি। আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাকে নমিনেশন ইনশাল্লাহ কনফার্ম করেছে আল্লাহর রহমতে। বলেছে ৭১ আর ২৪ এক হয়েছে। ৭১-এও আপনারা একটা পেশিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে, একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেছেন। একইভাবে ২৪-ও আপনি এই আন্দোলনে ছিলেন, আমি ছিলাম, সক্রিয়ভাবে এই আন্দোলনে ছিলাম। এক গেল আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর হলো আমি দ্রব্যমূল্যের বিষয়টা দেখব, যে এই সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্যকে আর্টিফিশিয়ালি ঊর্ধ্বগতি করতেছে, গুদামজাত করতেছে, যেটা ইসলামে নিষিদ্ধ। হযরত আবু যর গিফারি রহমাতুল্লাহ বলেছেন যে শস্য গুদামজাত করে রাখে, ওই শস্য ভাণ্ডার তোমরা জ্বালিয়ে দাও। এটা ইসলামও নিষিদ্ধ, যে ১ বছরের খাদ্য মজুদ রাখো, দাম বাড়তে পারে। আমি কোনো স্বৈরাচারী পদ্ধতিতে না, জনগণকে নিয়ে বলবো যে আপনারা দ্রব্যমূল্যটা কমান। যারা প্রশাসন আছে, অন্যান্য রাজনৈতিক দল যার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে, আমি তাদেরকে বলবো যে দেশটা একসাথে করতে হবে। আমি চাইবো আমার এলাকায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমার ডাকে সাড়া না দিলেও তার সেকেন্ড ম্যানকে আমি ডাকবো, তার দলকে ডাকবো। আমি চাই প্রতিটি মানুষের যে মত প্রকাশের জন্য আমরা যে আন্দোলনটা করলাম, সেই মত প্রকাশের স্বাধীনতা আমি বজায় রাখতে চাইব। আবার যেন কোনো স্বৈরাচার, আমাদের নতুন স্বৈরাচার তৈরি হতে পারে। এক স্বৈরাচার গেছে তাই বলে যা এই হিটলার তো কত আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বৈরাচার ছিল। তাইলে মুসলিনি ইতালিতে স্বৈরাচার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাইলে আবার কেমনে স্বৈরাচার আসবো? তাইলে আমরা শিক্ষা নিই নাই, দেওয়ালের লিখন আমরা পড়ি না। তাই আজকে আবার নতুন করে আমরা শপথ দেব, আমার এলাকাবাসীকে বলবো, সেটা আমার মধ্যেও যদি দেখেন তাহলে আপনারা আমাকে বয়কট করুন। আর অন্য যারা স্বৈরাচারী বক্তব্য দিবে, ইউনোকে দেখে নিব, ওসিকে জেলে দিয়ে দিব, এই দিনের 12টার মধ্যে ভোট নিয়ে নেব, ভোট কেড়ে নেব, রেজাল্ট আমার পক্ষে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ভুলে যেন না, মাত্র 15 মাস আগে এই কথা যারা বলেছে তাদেরকে তারা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। এটা সাধারণ মানুষের আন্দোলন ছিল, মা বোনের আন্দোলন ছিল, এটা কোনো রাজনৈতিক দলের ওইভাবে আন্দোলন ছিল না। আজকে যারা এনসিপি হয়েছে তারাই ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তারা দেখেছে অন্য কোনো দল, রাজনৈতিক দল এটা ধারণ করে না, ওন করে না। আর না হলে তারা আরও যে প্রচলিত রাজনৈতিক দল বড় বড়, সেখানে ওনারা গিয়ে এমপি হতে পারতেন, আমরাও সেখানে গিয়ে এমপি। আমার কাছে তাদের অনেকের টেলিফোন কল ছিল, ভাই এখানে তো সাজানো গোছানো আছে, আপনি এখান থেকে নমিনেশনটা নেন। আমি কিন্তু ওইখানে গেছি। কেন গেছি? এই যুবক, এই তরুণরাই একটা সৃষ্টি করেছে, তাদেরকে সহযোগিতা করা দরকার, ওইখানে একটু মুরব্বী দরকার। সেই জন্য আমি এই দলে গিয়েছি এবং আপনাদের সবাইকে বলবো, এনসিপির আদর্শ আমার আদর্শ, এনসিপির চেতনা আমার চেতনা। সেটা কি? গণতন্ত্র। সেটা কি? স্বাধীনতা। সেটা কি? মত প্রকাশের স্বাধীনতা। সেটা কি?
অর্থনৈতিক উন্নয়ন, সেটা কি? শিক্ষা সবার জন্য ফ্রি হবে, চিকিৎসা সবার জন্য ফ্রি হবে, একটা কল্যাণ রাষ্ট্র আমরা করব। আমরা কারো তাবেদারি করব না, সেটা ইন্ডিয়া হোক, সেটা রাশিয়া হোক, সেটা চায়না হোক, আমরা বাংলাদেশের পন্থী, জাতীয়তাবাদে আমরা বিশ্বাস। আর একটা প্রশ্ন, এটা ওই আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় কিছু সুযোগ সন্ধানী যারা পতিত হয়েছে তারাই অস্ত্র লুট করেছে, এবং তাদের পক্ষের কেউ কেউ, আমি একদম নাম ধরে বলতে পারি, এটা এখানে গণমাধ্যম আমি বলবো না। ইউনো সাহেব তৎকালীন আমার ফোনে বলল, আমি ঢাকায় ছিলাম, উনি না বুঝে গুলিবর্ষণ করেছে, কিন্তু উনি পারেন না, আমি ম্যাজিস্ট্রেট, আমার অর্ডার লাগে করাতে জনগণ ওইখানে ঘেরাও করে ফেলেছে, উনি পিছন দরজা দিয়ে পালিয়ে গেছে। ওই সময় যে কোনো আন্দোলনে ভালো কাজে ওইখানে কিন্তু খারাপ মানুষ ঢুকে যায়, তারা ওই অস্ত্র নিয়ে নিছে, কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর ওরাই গুলি করেছে, আইন শৃঙ্খলা পুলিশের অবনতি হয়েছে। এই অবনতি, এই জন্য আমি শুরুতেই বলেছি আমাদের দেশের মানুষ না খেয়ে রাজি আছে, কিন্তু আইন শৃঙ্খলাটা তারা দেখতে চায়, নিরাপদ জীবনযাপনটা। হ্যাঁ, এই জন্য আমি বলছি লোহাগাড়ার সাতকানিয়াকে আমি মডেল উপজেলা করব, শান্তির একটি নিরাপদ স্থান করব। আমাকে জনগণে বলেছে আপনার কাছে বেশি কিছু চাই না, আমাদের ছেলেমেয়েরা, বৃদ্ধ বাবারা, মহিলারা যেন নিরাপদে রাস্তায় হাঁটতে পারে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি আমি কোনো হস্তক্ষেপ করব না। আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছি, ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, লন্ডনও আমি পড়েছি এবং মুক্তিযুদ্ধ করেছি। আমি জানি, আমিও তো বিসিএস দিয়ে আপনার জায়গায় আসতে পারতাম, আমি দিই নাই, আমি যেহেতু রাজনীতি করি। তো এই জন্য আপনাকে সন্ত্রস্ত করে রাখলে তো আমার দেশ চলবে না। আমি আপনাকে সহযোগিতা করব, পাশাপাশি আমি আপনার সহযোগিতাও চাইব। আপনি জনগণের সেবক, আমিও জনগণের সেবক। আপনি বেতনদারি সেবক, আমি বিনা পয়সার সেবক। তো আমাদের দুইজনের এক মহলায় মিলিত হয়ে, এই যে শিক্ষক আছে, স্কুলের হেডমাস্টার আছে, কলেজের প্রিন্সিপাল আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, আমি সবার সাথে আগেও যোগাযোগ করেছি, এখন আমি তাদের নিয়ে আবার বলবো। এবং যদি আমাকে আল্লাহ নির্বাচিত করে, দেশের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাইলে আমি তাদের সাথে প্রথম বসবো যে কী করা উচিত। শুধু আমারটা আমি চাপিয়ে দেব না, যেই দল করুক, কোনো দল করে না তার বুদ্ধি। ইভেন বিদেশ আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছে, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার এলাকার, বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর আমার এলাকার, আমি ওনাকে আহ্বান করব। নোয়াখালী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার এলাকার, বলবো যে আসুন আমাকে পরামর্শ দিন কি করলে আমার লোহাগাড়াটা এটা যেন উদাহরণ হইতে পারে বাংলাদেশের জন্য। দেখো এখানে কিভাবে চলছে, ওইখানকার এমপি তো দুর্নীতি করে না, ওইখানকার এমপি তো ঘুষ খাচ্ছে না, ওইখানকার উনি খাবেন কেন?